সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে এই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব শিক্ষাঙ্গনে মব সন্ত্রাসের নগ্নতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে শিক্ষকদের নির্যাতন, অপমান, পীড়ন বাংলাদেশের মানুষ সইবে না। প্রতিরোধ গড়েই জবাব দেয়া হবে। লাইভে এসে যা বললেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তো জানিয়ে দেব অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদি, তোপের মুখে মির্জা আব্বাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গতকাল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নজিরবিহীন বর্বরতা মঞ্চস্থ হলো, বাংলাদেশ ছাত্রলীগ তার বিরুদ্ধে বজ্রকণ্ঠে তীব্রতম ঘৃণা ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অধ্যাপক ডক্টর জিনাত হুদা, অধ্যাপক ডক্টর আকম জালাল উদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন ভুইয়া ও অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ সহ অন্যান্য শিক্ষকদের উপর অবৈধ সরকারের পালিত মব সন্ত্রাসীদের নৃশংস হামলা ও অবৈধ শাসনের বিভৎসতা এবং জাতিগত বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা মাৎসন্যায়ের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই পালিত সন্ত্রাসীরাই নাকি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধি সেজে শিক্ষাঙ্গনের পবিত্রতা হরণ করছে, যা চরম উপহাস ও হতাশা ব্যতিরকে কিছু না। শিক্ষকদের উপর এই হামলা কেবল ব্যক্তি আক্রমণ নয়, এটি জ্ঞান অর্জন ও মুক্তিযুদ্ধের তির্যক ভূমিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে অপমানিত করে জাতির মেরুদণ্ডে আঘাতের ঔদ্ধত্যপূর্ণ চেষ্টা। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। কারণ 2024 সালের 5 আগস্টের পর থেকে এই অবৈধ সরকার ও তাদের মদতপুষ্ট চক্রের হাতে শিক্ষকরা ক্রমাগত অপমান, লাঞ্ছনা ও হামলার শিকার হচ্ছেন। আজকে সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদা রক্ষা, শিক্ষকদের অধিকার, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, ছাত্রদের লেখাপড়ার অধিকার নিশ্চিত করার জন্য যে দাবি জানিয়েছে, তা সকল শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক ও ছাত্রের প্রাণের দাবি। আজকে অবৈধ সরকার, অবৈধ ক্ষমতায় তল্পিবাহক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও উগ্রবাদী গোষ্ঠী মিলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষায়তনিক পরিবেশে নির্বাসনে পাঠিয়েছে, ছাত্র শিক্ষকের স্বাভাবিক সম্পর্ক বিনষ্ট করেছে, নির্মম নির্যাতন পরিচালনা করেছে, যে কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক, ছাত্র, কর্মচারীদের নিরাপত্তা নেই, একাডেমিক স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে টর্চার সেল, উগ্রবাদী রাজনীতির ভরকেন্দ্র হিসেবে, মবস্টারদের জুলুমের কেন্দ্র হিসেবে। আমাদের সুস্পষ্ট বার্তা, অবিলম্বে অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট দখলদার ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই অবৈধ সরকারের পতনই এই সকল অবিচার ও নৈরাজ্যের অবসান ঘটাবে। এদিকে অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গভীরভাবে অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস গংয়ের অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল পর্যবেক্ষণ করেছে। এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে বর্তমান দখলদার বাহিনী শতভাগ পক্ষপাতদুষ্ট ও তাদের অধীনে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব। নির্বাচনী জনপ্রিয়তা পরিমাপের মাপকাঠি। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ জনগণের সামনে দাঁড়ানোর মতো শক্তি, সাহস ও সামর্থ্য রাখে। বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে 13টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তন্মধ্যে 9টিতে জয়ী হয়ে সরকার গঠন করেছে। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জনগোষ্ঠীর অধিকাংশ নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের আয়োজন সমগ্র দেশ ও জাতিকে একটা গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার পায়তারা। বর্তমান বর্ণচোরা দখলদার সরকার বাদ দিয়ে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। সুতরাং দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচন তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে। এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছতেই তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধরা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান।
সরেজমিনে দেখা যায় স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনী সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছিল। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হাদির উপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে, গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমান জরুরি বিভাগের ওয়াল স্টপ এমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি।